নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা একদম অজানা ছিল, জানতামই না এই যে রেসিপিটা এত দুর্দান্ত হয়। যখন দেখলাম তখন নিজেই ট্রাই করলাম, করে দেখলাম যে সত্যি তো এত অসাধারণ রেসিপি, তাই খুব ভালো লেগেছে করে। তাই ভাবলাম তোমাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করি। তাই সেই রেসিপি শেয়ার করার জন্যে নিয়ে চলে এসেছি রেসিপিটা তোমাদের জন্য। হয়তো তোমরা জানো, হয়তো আবার জানো না। আমার তো জানা ছিল না এই বাঁধাকপির পাতা, যে সবুজ সবুজ পাতা ওপরের অংশগুলো ছিল, সেই পাতার রেসিপি হবে। এই মোটা মোটা পাতা রেসিপি হবে। এই বাইরে এই বড় পাতাটা একটু রেখে দিয়েছিলাম প্রথমে, মনে হলো একটু ডেকোরেশনের জন্য কাজে লাগবে, রেখে দিই। তারপরে এই পাতাগুলো বাদবাকি যে সবুজ পাতাগুলো নিয়েছি সেইগুলো একসাথে আমি ডান্ডি যে মোটা অংশগুলো ডাঁটি সেইগুলোকে আমি আস্তে আস্তে করে কেটে ছাড়িয়ে নিচ্ছি। মোটা অংশগুলো লাগবে না, পাতাগুলো নেবো। মোটা অংশগুলো এর সাথে যদি নিই, এর একটা ছিবড়ে অংশ আসবে, সেইটা ঠিক করে করা যাবে না, তাই ওইটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে একটু ওই ছোট বড় সাইজে একটু কেটে নিলেই হয়ে যাবে। হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিলেও হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার নেই। এই মোটা পাতাগুলো আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি, তাই না? আগাগোড়াই আমরা জানতাম না, প্রত্যেকেই আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি, কিন্তু এত সুন্দর রেসিপি হয়। আর সেই রেসিপিটা এত টেস্টি হয়, সবাই চেটে পুটে খাবে। সেই জন্যে এই পাতাগুলো কেন ফেলে দেবো। মোটা পাতাগুলোকে ভালো করে কেটে আমি এই যে জলের মধ্যে একটু ভিজিয়ে দিলাম। আর অবশ্যই পাতাগুলো দেখে নেবে, আশা করি পাতাগুলোয় পোকা থাকবে না। অনেক সময় পোকাওয়ালা বাঁধাকপি চলে আসে, তখন তোমরা অবশ্যই সেই পাতাগুলো একটু বাদ দেবে। কিন্তু এখন নতুন বাঁধাকপি উঠছে তো, সেই জন্যে অত পোকাওয়ালা থাকে না। আমার তো ফ্রেশ ছিল বাঁধাকপিটা, এই পর্যন্ত যতগুলোই বাঁধাকপি এসেছে কোনোটাই খারাপ বেরায়নি। জানি না, তোমরা তবুও অবশ্যই দেখে নেবে, তাই বলে দিলাম। ভালো করে ধুয়ে আমি তুলে রেখে দিলাম একটা ঝুড়ির মধ্যে। তারপরে মনে মনে ভাবলাম পাতাগুলো তো অল্পই হয়েছে, এটাকে কি রেখে দেবো, থাক এটাকেও দিয়ে দিই, এটা আর ডেকোরেশনের জন্যে রাখবো না বলে এটাকেও ছিঁড়ে টুকরো করে নিলাম। কারণ এতটাই টেস্টি হয়, হ্যাঁ কম পরিমাণ হলেও এতটাই টেস্টি হবে যে অনেকটা ভাত কিন্তু খেয়ে নেবে এইটা দিয়েই। সেই জন্যে ওইটাকে আমি নিয়েই নিলাম, একটু হাত দিয়ে ওই মোটা ডাঁটিটাকে ছিঁড়ে বাদ দিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি, আর ওটাকেও নিয়ে নিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবারে বাঁধাকপির ওই পাতাগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। চলো এরপরে এটাকে একটু চাপা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেবো। তোমরা প্রেশার কুকারেও করে নিতে পারো, কিন্তু কড়াইয়ের মধ্যেও কিন্তু হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার নেই। অনেকটা সময় লাগবে বা কিছু, একটু চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এখানে রসুন নিয়েছি, রসুন কয়েকটা ছাড়িয়ে নেবো। কয়েকটা রসুন এইভাবে হাত দিয়ে খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা আন্দাজ অনুযায়ী যাদের বাড়িতে যেরকম মশলা খায় সেরকম অনুযায়ী নিও, তবুও একটু রসুনটা দেবে। যাদের বাড়িতে একটু রসুনটা কমও খাও তারা কিন্তু তবুও একটু রসুনটা দেবে, রসুনটা দিলে এর স্বাদটা আলাদাই হবে। তারপরে একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ ছোটো সাইজেরই পেঁয়াজ, সেটাকেই ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওপরে অংশগুলো আমি খোসাগুলো সব
খুলে বাদ দিয়ে ওখানে জায়গাটা পরিষ্কার করে নিয়ে পুছে তারপরে পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। রসুনগুলো আস্তই আছে, রসুনগুলোকে কাটতে হবে না, পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে নিলাম। সেইভাবে তো অনেকটা বাঁধাকপি নয়, সেই জন্য এই ছোট্ট পেঁয়াজ আর এই অল্প কটা রসুন দিয়েই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। আর অবশ্যই যারা এই পর্যন্ত রয়েছো সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইকটা দিতে ভুলে যাও তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দিও, আর শেষ পর্যন্ত থেকেও অবশ্যই। চলো, এই দেখো এদিকে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা এই জল থেকে কিন্তু এদেরকে সব তুলে নেবো, একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, ওই তাড়াতাড়ি হয়ে যাবে আর এই সবুজ রঙটাও থেকে যাবে। এখন তো জল বেশ ঠান্ডা, সেই জন্যে ফ্রিজ থেকে জল নিতে হবে না, এমনি ওই কলের ঠান্ডা জলের মধ্যেই দিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে চেপে তুলে নেবে, জলটা যতটা চিপে বের করে দেওয়া যায় সেই জন্যে চিপে বের করে দেবে, দিয়ে এইখানে রেখে দিচ্ছি। আর এই একটু ঠান্ডা জলে রাখলে কি হবে, এই সবুজ রঙটা না বেশ থাকবে। এখানে কড়াইয়ের মধ্যে আমরা একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেলেই করার চেষ্টা করবে। সর্ষের তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা ঝাল অনুসারে তোমাদের দেবে। ওই আমি একটা ছোট্ট শুকনো লঙ্কা আর একটা ভাঙা টুকরো ছিল সেই রকম শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর তারপরে তুলে রাখলাম, রেখে আমি শিলনোড়ার ওপরেই রেখেছি। আর এটা রসুনগুলোকে এবারে ভেজে নিচ্ছি, একটু শিলনোড়ায় বেটে নেবো, ঠিক আছে? তাহলে এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। সেই জন্যে অবশ্যই যদি পারো শিলনোড়াই করো। রসুনগুলোকেও বেশ একটু হালকা করে ভেজে আমরা তুলে রেখে দিলাম। এইখানে তুলে রেখে এরপরে যেটুকুনি তেল রয়েছে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে একটু হালকা ভাজা হলে এবারে পেঁয়াজগুলো আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবারে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব, মিডিয়াম ফ্লেম রেখে দিলাম একটু। আর এইদিকে রসুন আর শুকনো লঙ্কা যেটা ভেজেছিলাম সেটাকে শিলে একটু পিষে নিলাম। একদম কিন্তু খুব তাড়াতাড়ি এটা পেশা হয়ে যাবে, সেরকম খুব বেশি পরিশ্রম লাগবে না। আর এখানে নিয়ে নিচ্ছি বাঁধাকপির পাতাগুলো, সবুজ বাঁধাকপির যে পাতাগুলো জল থেকে তুলে রেখেছি সেইগুলো আস্তে আস্তে বেটে নিচ্ছি। ভালো করে কিন্তু বেটে নিতে হবে, আর যেহেতু সেদ্ধ করা পাতাগুলো সেহেতু বাটতে কোনো অসুবিধেই হবে না, একটু কষ্ট করে শিলনোড়াতেই বাটবে। মিক্সিতে বাটলে হবে, তবুও সেই স্বাদটা কিন্তু আসবে না। শিলনোড়া না থাকলে তখন মিক্সিতে বেটে নিও, তবুও একটু জল ছাড়াই বাটার চেষ্টা করবে। এরপরে পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ বেশ কিন্তু হালকা সোনালি রং ধরেছে, সেই পর্যায়ে কিন্তু আমি এই পাতাগুলো পুরো বাটাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তুলে, ভালো করে তুলে দিয়ে এরপরে সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো একদম। আর কি দারুণ কালার এসেছে দেখতে পাচ্ছ, একদম সবুজ রং, কিন্তু সুন্দর একটা রং চলে এসেছে। সুন্দর করে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। করতে করতেই দেখতে পারবে কিছুটা জল কিন্তু দেখো আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমি কিন্তু জল দিয়ে বাটিনি, শিলনোড়ায় বেটেছি, তাতেও কিন্তু দেখো একটু রেখে দিলে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর আন্দাজ করে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে অবশ্যই একটু চিনি দিতে হবে, একটু হালকা একটু মিষ্টি ভাব থাকবে, ঝাল মিষ্টি নোনতা সব রকম জিনিসটাই হবে, সেই জন্যে হালকা অল্প একটু মিষ্টি বা গুড় বা চিনি যেটাই ইচ্ছা হয়, তোমরা মিষ্টি হিসাবে যেটাই খাও না কেন সেই মিষ্টিটা অবশ্যই দেবে। হালকা করে দিয়ে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যদি মনে হয় তোমরা হলুদ গুঁড়ো
ও দিতে পারো। আর যদি না মনে হয় তাহলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই, হলুদ গুঁড়ো দিতেই হবে সেই রকম কোনো ব্যাপার নেই। আর এখানে একটু আমি চাট মশলা গুঁড়ো দিয়ে দিলাম। যদি চাট মশলা না থাকে তাহলে আমচুর পাউডার থাকলে আমচুর পাউডারও দিতে পারো। সেটাও যদি না থাকে তাহলে যদি পাতিলেবু থাকে বাড়িতে একটু পাতিলেবুর রসও দিতে পারো। যে কোনো একটা টক ধরনের জিনিস কিন্তু একটু দিলে, যদি মানে পাতিলেবুও না থাকে তাহলে একটু তেঁতুল দিতে পারো, সামান্য একটু তেঁতুল কিন্তু এর মধ্যে দিতে পারো। আর একটু ওই শুকনো লঙ্কাটা কম ছিল বলে একটু ঝালটা মনে হচ্ছিলো কম হয়েছে, তাই একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কা নয়, এটা লঙ্কার গুঁড়ো। জানি তোমরা জানো আমরা লঙ্কার গুঁড়ো খাই না। এইটা এই অ্যানিভার্সারি ভিডিও যারা দেখেছো তারা জানো। সেদিনকে আমি চিকেনটা করে নিয়ে গেছিলাম চিড়িয়াখানায়, বলেছিলাম সেই চিকেন করার জন্যেই আমি কিন্তু এই লঙ্কার গুঁড়োটা আনানো হয়েছিল, তাই অল্প একটু ছিল সেটাই একটু দিয়েছি। একদম শুকনো করে নামিয়ে একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে ব্যাস গরম গরম ভাতে মেখে খাবে, দেখবে হাঁড়ির ভাত কিন্তু কম পড়ে যাবে। আর অবশ্যই ট্রাই করো, আমাদের তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।